আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে অসম্ভব সহজ একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যে টক দই আমরা বাড়ি থেকে অনেক চড়া দামে কিনে নিয়ে আসি, তো আপনারা সেটা কিন্তু খুব সহজেই বাসায় ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে পারেন। সেই রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। অসম্ভব সুন্দর একটি রেসিপি, যে কেউ ইচ্ছে করলে এটা বানাতে পারবেন। আর এই টক দইটা কিন্তু ভীষণ উপকারী। আপনারা এটা এভাবেও খেতে পারবেন, আর যে কোনো রান্নায় এটা ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই আপনারা বেশি উপকৃত হবেন। তো চলুন আমি মূল রেসিপিতে ফিরে যাই। তো এইখানে আমি আগের যে টক দইটা ছিল সেখান থেকে বীজ হিসেবে এখানে 3 টেবিল চামচ নিয়ে নিব, এবং একটা চালনির সাহায্যে এটা ভালো করে পানিটা ঝরিয়ে নিব। আর এই দই বীজটা দিয়ে আমি টক দইটা তৈরি করব। তো এখানে 3 টেবিল চামচ আমি টক দইটা নিয়ে নিয়েছি বীজ হিসেবে। আর এখন আমি ফুল ক্রিম মিল্কভিটা, এখানে হচ্ছে আড়ং দুধটা নিয়েছি। মিল্কভিটা বা আড়ং যে কোনো একটা আপনারা নিতে পারেন, তবে অবশ্যই এটা যেন ফুল ক্রিম হয়। তো এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করব না, এখানে আমি অর্ধেকটা দিয়ে আমি টক দই তৈরি করে আপনাদের মাঝে দেখাবো। তবে আমি পুরোটা একসাথে জাল করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু 1 লিটার দুধ ঢেলে নিয়েছি। তো এটা আমি এখন ভালো করে জাল দিয়ে নিব প্রায় 5-6 মিনিট। তো অনবরত নাড়তে হবে যাতে সর না পড়ে যায়, কারণ সর পড়লে এই টক দইটা যখন জমবে তখন কিন্তু মসৃণভাবে জমবে না। তো অবশ্যই যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হবে, আর ধৈর্যের ফল অবশ্যই ভালো হয়, সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ধৈর্য সহকারে এটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এভাবে বলক দিয়ে দিয়ে প্রায় 5-6 মিনিট এটা আমি জাল করে নিয়েছি। আর তারপর এটা আমি নামিয়ে কুসুম গরম থাকা অবস্থায় এই দই বীজটা মিলিয়ে দিব। তো প্রিয় আপুরা, আসলে ধৈর্য নিয়ে এগুলো করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো পাবেন। তো আমি যেটা দই বীজটা দিয়ে দিয়েছিলাম ছাঁকতে, সেটা কিন্তু অলরেডি সুন্দর মতো ছেঁকে পানিটা বের হয়ে গেছে। তো সেই টক দইয়ের বীজটা আমি নিয়ে নিলাম। তারপর এটা কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর সেই সাথে আমি টক দুধটা দেখে নেব, চেক করে যে কুসুম আছে কিনা। আমি আঙুল দিয়ে অলরেডি চেক করে নিয়েছি। তো এটা কিন্তু কুসুম অবস্থায় আছে এবং হাত দিয়ে সহ্য করা যায়। তারপর আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। এই কাপের পরিমাণ 2 কাপ আমি এটা দিয়ে দিব। তো 2 কাপে কিন্তু হাফ লিটার হয়ে যাবে, 500 গ্রাম। তো দেখুন এখানে কিন্তু পরিমাণটা দেওয়া আছে। তো আমি এখানে 2 কাপ দুধ দিয়ে সেই দই বীজটার সাথে আমি এটা ভালো করে মিক্সড করে নিব, যাতে পুরোটা দুধ আর দই বীজটা একসাথে মিশে যায়। তো এই অনবরত এভাবে নেড়ে নিব। তারপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। তো দেখুন এই ফেলে দেওয়া এই পাত্রটার মধ্যে আমি এখন দইটা জমাবো। তা আসলে অনেক কাজই আমাদের নিজেদের বুদ্ধি করে নিতে হয়। তো এইখানে আমি যেই বক্সটা নিয়েছি সেখানে আমি দুধটা ঢেলে দিব। তো আমার দুধটা কিন্তু পুরোটা ঢালা হয়ে গেছে এবং এটা সেট হয়ে গেছে। আমি এটা একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, এটা ফ্রি হিট করে নিলাম। তারপর আমি সেই দুধের পাত্রটা আমি এখানে বসিয়ে দিব। দিয়ে তারপরে আপনারা চাইলে উপরে যে ফয়েল পেপারটা আছে সেটা দিয়ে ঢেকে দিতে পারেন, অথবা এটা ছাড়াও আপনারা উপরে যে ঢাকনা আছে সেটা দিয়েও ঢেকে দিতে পারেন। তো আমি ঢেকে দিচ্ছি এভাবেই। তারপর আমি কিন্তু প্রায় 30 থেকে 40 মিনিট এটাকে আমি চুলার উপর রেখে দিব। তো দেখুন ফাইনালি 40 মিনিট পর আমার দইটা কিন্তু জমে গিয়েছে। তো আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি সারা রাতে রেখে দিব, কারণ আমি এটা রাত্রে তৈরি করেছি। আপনারা চাইলে প্রায়
5-6 ঘন্টা বা 4-5 ঘন্টাও রেখে দিতে পারেন নর্মালে। আমি এটা বক্সটা আটকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। তারপর আমি ফিরে আসছি। তো আসলে আপুরা যে এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব কম খরচে ঘরোয়া যে টিপসগুলো আছে সেটা ফলো করে কিন্তু আপনারা বাসায় টক দই তৈরি করতে পারেন, খুবই সহজ। আর একবার যদি তৈরি করে ফেলেন তাহলে দেখবেন কোনো ব্যাপারই না, আপনি বারবারই এটা তৈরি করতে পারবেন। তো আমি এটা সকালবেলা নামিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। অলরেডি দইটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এটা কেটে আপনাদের মাঝে সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট ওয়েতে এটা জমেছে। তো মাশাআল্লাহ, তো দেখুন পারফেক্টভাবে টক দইটা কিন্তু জমে গিয়েছে। তো প্রিয় আপুরা, আপনারা চাইলে কিন্তু খুবই সহজভাবে এই টক দইটা বাসায় তৈরি করতে পারেন এই টিপসগুলো ফলো করে। পুরো রেস্টুরেন্টের মতোই হবে আশা করছি। তো এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে টক দইটা তারা ধৈর্য নিয়েই বানায়, এবং আমাদের ধৈর্য কম দেখে আমরা অনেক কাজেই ফেল করি। তো প্রিয় আপুদের একটা কথাই বলবো যে যে কোনো কাজ করার আগে মনের শক্তিটা বাড়াবেন, আর ধৈর্যটা অবশ্যই রাখতে হবে। দেখবেন এভাবে ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে আপনারা সফলতা অবশ্যই অর্জন করতে পারবেন। তো প্রিয় আপুরা, যদি এই পর্যন্ত আমার সাথে থেকে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, তো আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।